সুপ্রভাত সকলকে। ডেলভ ইনটু দি পাস্ট উইথ সংযুক্তাতে অনেক দিন বাদে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদের সাথে দুটি গুরুত্বপূর্ণ পোস্ট আমি শেয়ার করতে চলেছি। সুতরাং অনেক দিন বাদে আজকে দুটো ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে। আমি জানি প্রায় 6 মাস থেকে 8 মাস, হয়তো 1 বছরও হতে পারে, তারপর আমি ভিডিওগুলো আনছি। কিন্তু বলে না, বেটার লেট দ্যান নেভার। যে ভিডিও দুটো, যে বিষয়ে দুটি নিয়ে আজকে আমি দুটো ভিডিও করছি, সেটি এই পর্যায়ে দাঁড়িয়ে আমি বলতে পারি অত্যন্ত ক্রুশিয়াল। প্রথম যে ভিডিওটা আনতে চলেছি, যারা এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন এবং পরবর্তীকালে মনে করছেন যে ইতিহাস অনার্স নিয়ে তারা পড়বেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বলে অন্তত আমার মনে হচ্ছে। কারণ এনইপি ন্যাশনাল এডুকেশন যে প্ল্যানিং অনুসারে সিলেবাসের যে সিবিসিএস থেকে চেঞ্জ হয়েছে এবং তাদের পরীক্ষার যে প্যাটার্ন, তাদেরকে কি কি পড়তে হবে সেই নিয়ে প্রচুর জিজ্ঞাসু স্টুডেন্টদের মধ্যে থাকে। অনেক সময় তারা ভালো করে বুঝতেও পারে না এবং তারা কনফিউজ থাকে। অনেক সময় তাদের মনে হয় ইতিহাসে তারা ভালো নাম্বার পেয়েছে এবং পাচ্ছে এবং সেই জন্য তারা ইতিহাস নিয়ে নিচ্ছে, এবং বিষয়টা মোটেও সেরকম নয়। এবং সিবিসিএসের থেকে এনইপির যে কনস্ট্রাকশনাল যে প্যাটার্ন, সেই প্যাটার্নের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। সুতরাং প্রথম ভিডিওটা আসতে চলেছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা ভবিষ্যতে মনে করছে ইতিহাস নিয়ে তারা অনার্স পড়বে এবং পিওর একাডেমিয়াতে তারা পা রাখতে চলেছে। ইতিহাসের একজন একনিষ্ঠ স্টুডেন্ট এবং ইতিহাসের শিক্ষক হিসেবে আমি আমার জীবনের বলতে গেলে প্রায় এখনও পর্যন্ত 20 থেকে 23 বছর ইতিহাসের জন্যই নিয়োজিত করেছি। এবং ইতিহাসের কোন বিষয়টি আমি জানি ছাত্রছাত্রীদের কাছে মনে হতে পারে যে এই আমাদের ভারতীয় ইতিহাস পড়তে ভালো লাগে, মধ্যযুগের ইতিহাস পড়তে অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না, কলোনিয়াল হিস্ট্রি পড়তে পারে অনেকের ভালো লাগে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এই যে ভারতবর্ষের যে ইতিহাসের স্প্যান, সেটাকে আমরা 4 থেকে 5টি ভাগে ভাগ করতে পারি: প্রাচীন, আদিমধ্য, মধ্যযুগ, কলোনিয়াল এরা এবং যেটা কন্টেম্পোরারি, যেটাকে আগে শুধু মডার্ন ক্যাটেগরাইজেশনের মধ্যে বলা যেত, সেটাকে এখন কন্টেম্পোরারি বলতে পারি, কারণ কলোনিয়াল এরা চলে গেছে পোস্ট কলোনিয়াল এরা। এবার হিস্ট্রি অনার্সের ক্ষেত্রে সব কিছুই আপনাদের পড়তে হবে, এবং শুধু ইতিহাস নয়, তোমাদের মানে ভারতীয় ইতিহাস নয়, তোমাদের বিশ্বের ইতিহাসও কিন্তু সেক্ষেত্রে পড়তে হবে। এবার সিলেবাসটা কি আমি ছোট্ট করে একটু তোমাদের বলে দিতে চাইছি, তাহলে তোমাদের সুবিধা হবে। যখন আমরা এনইপি সিলেবাস পড়ে থাকি, সাধারণত কোর্স যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা আমি একটু হাইলাইট করে দেখাচ্ছি ফোকাসে এনে। সাধারণত এই রকম হয়ে থাকে কোর্স স্ট্রাকচার। কোর্স স্ট্রাকচারটা যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন ধরনের সেমেস্টার, অবভিয়াসলি তোমাদের সিসি পড়তে হবে। সিসি মিনস হচ্ছে কোর কোর্স, মানে যেটা আমরা আগে অনার্স পড়তাম, সেই অনার্স তোমাদের পড়তে হবে। প্রথম বর্ষে একটি অনার্স পেপার যেটা হবে 100 নম্বরের, 25 তোমাদের হচ্ছে টিউটোরিয়াল দিতে হবে বা প্রজেক্ট করতে হবে, এবং 75 হচ্ছে থিওরি। সেই বছরই তোমাদের একটা মাইনর ইতিহাসের পড়তে হবে, যেটাকে আমরা সাধারণত ইতিহাসের মাইনর নয়, তুমি যদি ইতিহাসের স্টুডেন্ট হও তাহলে তুমি পলিটিক্যাল সায়েন্স বা ফিলোসফি বা ইংলিশ, এটা তোমার পছন্দ, সেই মাইনর তুমি নিতে পারো। আরেকটা হয় আইডিসি। এবার আইডিসি সাবজেক্ট, সাপোজ তুমি মাইনর নিয়েছো ইংলিশ, আইডিসি তোমাকে তাহলে অ্যাপার্ট ফ্রম ইংলিশ তুমি অন্য যে কোনো সাবজেক্ট আইডিসি নিতে পারবে। এইইসি হচ্ছে সাধারণত আমরা আগে যখন 1+1+1 ছিল, সেই সময় 50 মার্কসের বাংলা, 50 মার্কসের ইংলিশ পড়েছি, সেইগুলো। এসিসি, এবার এসিসি হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, সেটা সাধারণত ইতিহাস সংক্রান্ত, মানে মিউজিয়াম, মানে তুমি সংগ্রহশালা, আর্কাইভস, সেই সংক্রান্ত তোমাকে পড়তে হবে, কিন্তু যেটা 100 মার্কসের হয়, 50 মার্কসের প্র্যাকটিক্যাল আর 50 থিওরি থাকে। সিভ্যাক প্রথম বর্ষে আমাদের কলেজে যেমন আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়িয়ে থাকি। দ্বিতীয় বর্ষে তোমাকে আবার সিসি পেপার একটি নিতে হবে, যেটা ইতিহাসের কোর কোর্সের মধ্যে। মাইনর একটি নিতে হবে, আইডিসি একটি নিতে হবে, এইইসি এবার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে। এসিসিতে আবার ইন্ডিয়ান কালচার বা পপুলার কালচার নিয়ে একটা পেপার তোমার থাকবে, এবং সিভ্যাকেও তোমাকে থাকতে হবে। সিভ্যাকে সম্ভবত ইন্ডিয়ান নলেজ সিস্টেম এবং আরও বিভিন্ন বিষয় আছে, আমাদের কলেজে আমরা ইন্ডিয়ান নলেজ সিস্টেম পড়িয়ে থাকি। সেমেস্টার 3 এর ক্ষেত্রে কিন্তু তোমাকে সেই একই বিষয়
এক্ষেত্রে কিন্তু কোর যে কোর্স, সেই কোর্সেও কিন্তু একটি পেপার থাকবে, কিন্তু ব্যাপারটা চেঞ্জ হয়ে যাচ্ছে সেমেস্টার 4 থেকে। কারণ সেমেস্টার 3তে তোমার কোর্সের দুটো পেপার নিতে হবে, মাইনর একটা থাকবে, আইডিসি একটা থাকবে, এইসি থাকবে একটা, আর এসিসি থাকবে। কিন্তু সেমেস্টার 4-এ গিয়ে তোমাকে কিন্তু 4টে কোর পেপার নিতে হবে। সেমেস্টার 5-এও 4টে, সেমেস্টার 6-এর ক্ষেত্রে সেটা আমি দেখতে পাচ্ছি 3টে হয়ে যাচ্ছে। সেমেস্টার 7 আর 8-এ গিয়ে সেটার বিষয়টা পরিবর্তন হবে। এবার যখন ডিউরিং তোমরা অ্যাডমিশন নেবে, সেই বিষয়টা কিন্তু আরও তোমাদের টিচাররা তোমাদেরকে ক্লিয়ার করে দেবে। কিন্তু এবার যেটা আসল বিষয়, সেটা হচ্ছে আমাদের কি পড়তে হবে। সিলেবাসে ইতিহাস, যারা ইতিহাস বা হিস্ট্রি নিয়ে পড়তে চাও, এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি অনুসারে তোমাদের যেটা পড়তে হবে, তোমাদের যেটা কোর্স থাকবে, সেটাকে মাথায় রাখতে হবে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে তোমাদের ইতিহাসের ক্ষেত্রে ফার্স্ট যে সেম, সেই ফার্স্ট সেমে একটাই অনার্স নিতে হবে, আমি বারবার বলছি। এবং সেখানে তোমাদের পড়তে হয় হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম দি আর্লিয়েস্ট টাইম টু 300 BC, মানে প্রাচীন ভারতের ইতিহাস প্রথম থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। সেকেন্ড ইয়ারে সেম 2-তে সিসি মানে কোর্স দ্বিতীয়, সেখানে পড়তে হয় সোশ্যাল ফরমেশন অ্যান্ড কালচারাল প্যাটার্ন অফ দি এনশিয়েন্ট ওয়ার্ল্ড আদার দ্যান ইন্ডিয়া। ভারতবর্ষের বহির্ভূত যে প্রাচীন বিশ্ব রয়েছে, সেই পৃথিবীর ইতিহাস তোমাদেরকে পড়তে হবে, কিন্তু প্রাচীন। সেমেস্টার 3-তে গিয়ে পড়তে হবে হিস্ট্রি অফ ইন্ডিয়া। ভারতবর্ষ কিন্তু সময়টা 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 750 খ্রিস্টপূর্বাব্দ নয়, খ্রিস্টাব্দ, মানে হর্ষবর্ধন অব্দি, হর্ষবর্ধন পোস্ট হর্ষবর্ধন অব্দি। তারপর গিয়ে মানে আর্লি মেডাইভালের জাস্ট ঢুকছে সেই অবধি। সেমেস্টার 3-তে তোমাদের আরেকটা পেপার পড়তে হবে, সেটা হচ্ছে সোশ্যাল ফরমেশন অ্যান্ড কালচারাল প্যাটার্ন অফ দি মিডাইভাল ওয়ার্ল্ড আদার দ্যান ইন্ডিয়া। ভারতবর্ষের বাদে মিডাইভাল মধ্যযুগের পৃথিবীতে কী কী হচ্ছে সেটা নিয়ে তোমাদের পড়তে হবে। সেমেস্টার 5-এ তোমাদের পড়তে হবে হিস্ট্রি অফ ইন্ডিয়া 750 থেকে 1206, মানে আর্লি মিডাইভাল, আদি মধ্যযুগ। সেমেস্টার 4-এ গিয়ে, এটা সেমেস্টার 4-এর কথা বলছি, কারণ সেমেস্টার 4-এ তোমাদেরকে 4টে পেপার পড়তে হবে, CC5, CC6, CC7 অ্যান্ড CC8। CC5-এ হচ্ছে ইতিহাস ভারতবর্ষের আদি মধ্যযুগ, CC6-এ ইতিহাস ইউরোপের 1453 থেকে 1650, মানে 1453 টু 1650। সেমেস্টার 4-এ CC7, সেখানে পড়তে হবে হিস্ট্রি অফ ইন্ডিয়া 1206 টু 1526, মানে জাস্ট সালতানেত এজ শুরু হচ্ছে। আর CC6-তে থাকবে হিস্ট্রি অফ ইউরোপ 1650 টু 1939, মানে সেমেস্টার 1-এ একটা অনার্স পেপার, সেমেস্টার 2-তে একটা অনার্স পেপার, সেমেস্টার 3-তে দুটো অনার্স পেপার, সেমেস্টার 3-তে তোমাদের দুটো অনার্স পেপার, সেমেস্টার 4-এ গিয়ে 4টে অনার্স পেপার্স তোমাকে ডিল করতে হবে, এবং সবগুলো 100 নম্বরে। সেমেস্টার 5-এ গিয়েও 4টে, তার মধ্যে CC9-এ তোমাদের থাকবে হিস্ট্রি অফ ইন্ডিয়া 1605 টু 1750, পুরো মুঘল এরা, জাস্ট ব্রিটিশ ঢুকছে তার আগে পর্যন্ত। CC11-এ হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ 1780 টু 1939, ফ্রেঞ্চ রেভলিউশন থেকে যাবতীয় যা কিছু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের শুরু অবধি। CC12-এ হিস্ট্রি অফ ইন্ডিয়া 1750 টু 1857, মানে হচ্ছে ভারতবর্ষের যে প্লাসি, ওয়ার অফ প্লাসি থেকে একদম মহাবিদ্রোহ পর্যন্ত। এবং তারপরে লাস্ট পেপার CC12-এ হিস্ট্রি অফ ইন্ডিয়া, যেটা আমি বললাম একটু আগে। এই 4টে পেপার তোমাদের পড়তে হবে। এবার সেমেস্টার 6-এ গিয়ে তোমাদের 3টে পেপার পড়তে হবে, CC13, 14 অ্যান্ড 15। 13 ইজ গোয়িং টু ডিল উইথ হিস্ট্রি অফ ইন্ডিয়া 1857 টু 1964। CC14 ডিল উইথ হিস্ট্রি অফ ওয়ার্ল্ড পলিটিক্স 1945 টু 1994, মানে একদম রিসেন্ট টাইম। আর CC15-এ হিস্ট্রি অফ মডার্ন ইস্ট এশিয়া, চায়না 1840, চায়নার হিস্ট্রি এবার 1949। আর সেমেস্টার 7-এ গিয়েও তোমাদের হচ্ছে 1, 2, 3, 4, 5টা পেপার, যেখানে হিস্ট্রি অফ মডার্ন ইস্ট মানে জাপান পড়তে হবে 1868 থেকে 1945, হিস্ট্রি অফ বেঙ্গল 1757 থেকে 1905, হিস্ট্রি অফ বেঙ্গল 1905 থেকে 1907, মানে রিজিয়ন ওয়াইজ। উইমেন ইন কলোনিয়াল ইন্ডিয়া, যেটা অত্যন্ত খুব পছন্দের টপিক আমার অন্যতম। হিস্টোরিক্যাল ট্যুরিজম ইজ অ্যানাদার মাই ফেভারিট টপিক, থিওরি অ্যান্ড প্র্যাকটিক্সের। সেমেস্টার 8-এ গিয়ে মেজর ডিবেটস থাকবে, থিমস ইন কন্টেম্পোরারি হিস্ট্রি অফ ইন্ডিয়া থাকবে। আর সব থেকে ফেভারিট পেপার, যেহেতু আমি নিজে আর্ট হিস্ট্রি স্টুডেন্ট, দ্যাট ইজ দি সেমেস্টার 8-এ তোমরা CC22-তে পাবে আর্ট অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান আর্ট, obviously historiography, tools of historical research and natural revolution movement। সো এই জিনিসগুলো তোমাদের ডিল করতে হবে।
8th সেমিস্টার পর্যন্ত, মানে 4 বছর এনইপিতে তোমাদের এগুলো পাঠ করতে হবে। এগুলোর সাথে সাথে এসিসি পেপার আছে, স্কিল এনহ্যান্সমেন্ট স্কিল, যেটাকে কিনা অনার্সের একটা পার্ট ধরা হয়ে থাকে, যেখানে কি থাকে, মিউজিয়াম সম্পর্কে তোমাদের পড়তে হবে, আর্কাইভস সম্পর্কে তোমাদের পড়তে হবে। শুধু ভারতীয় মিউজিয়াম নয় বা শুধু বেঙ্গলের মিউজিয়াম নয়, বিশ্বের মিউজিয়াম, আর্কাইভস, তার সঙ্গে সঙ্গে পপুলার কালচারও তোমাদের পড়তে হবে। এবং যখন 100 নম্বরের অনার্স এক্সাম হয়, 75 কী হয়ে থাকে, থিওরি হয়ে থাকে। তোমাদের 20 মার্কসের লিখতে হবে, 10 মার্কসের কোয়েশ্চেন লিখতে হবে, 5 মার্কসের। এসিসির ক্ষেত্রে জিনিসটা একটু ডিফারেন্ট, সেটা 50 মার্কসের থিওরি আর 50 মার্কসের কিন্তু প্র্যাকটিক্যাল থাকে, মানে প্রজেক্ট, ইউ হ্যাভ টু রাইট ইট ডাউন। ইতিহাসের এই যে সিলেবাসের ব্যাপারটা, এই সিলেবাসের ব্যাপারটা ভালো করে তোমাদের বুঝতে হবে। এবং এটা তোমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, আমি কিন্তু পিওরলি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা গ্র্যাজুয়েশনে ইতিহাস নিয়ে পড়তে চলেছো, এনইপিতে 2025 অ্যাডমিশন নিতে চলেছো, তাদের জন্য এই সিলেবাসটার কথা বললাম এবং এনইপি সাবজেক্ট ডিভিশনের কথা বললাম। সিইউর ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে গুগলে টাইপ করবে এনইপি হিস্ট্রি সিলেবাস এনইপি, তাহলে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি হিস্ট্রি সিলেবাস এনইপি তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তিনটে কথা আমি আমার এই ভিডিওটি শেষ করবার আগে বলতে চাই। ইতিহাস নিয়ে যারা পড়তে আসছো মনে করবে যে এটা খুব সোজা, কারণ এখানে হরপ্পা রয়েছে, প্রাচীন ভারতবর্ষে ঋগ্বেদিক, আর্লি বেদিক, পরবর্তী বেদিক যুগ রয়েছে, মৌর্য সাম্রাজ্য রয়েছে, গুপ্ত। অতটা সোজা কিন্তু নয়, কারণ এই গ্র্যাজুয়েশন পর্যায় থেকে তোমাদের ক্রিটিক্যাল চিন্তাভাবনার যে পরিসর, সেইটাকে কিন্তু দেখাবার জন্য এবং সেটা যাতে গড়ে ওঠে আরও ভালোভাবে, সেইভাবে প্রশ্ন করা হয়ে থাকে। দ্বিতীয়টা আমি বলতে চাই যে উত্তর লেখা প্র্যাকটিস খুব সহজ নয়। 20 মার্কসে আবার ফিরে গিয়ে উত্তর লেখা ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট। তাই টাইম ধরে উত্তর লেখা তোমাদের প্র্যাকটিস করতে হবে। যদি তোমরা সাহায্য চাও, তোমরা অবভিয়াসলি কোনো পার্সোনাল টিচারদের কাছ থেকে সাহায্য নিতে পারো, কারণ ইটস ভেরি ভেরি ক্রুশিয়াল টু আন্ডারস্ট্যান্ড হাউ টু রাইট ডাউন আ প্রপার হিস্ট্রি কোয়েশ্চেন ইন এনইপি। কোন পার্টটা বাদ দেবো, কোন পার্টটা লিখবো, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর তৃতীয়, মুখস্থ করবে না। এটা আমার সকল শিক্ষার্থীদের কাছে অনুরোধ, মুখস্থ করে কিন্তু গ্র্যাজুয়েশনের নাম্বার মোটেও পাওয়া যায় না, কারণ মুখস্থ এখানে কোনো কাজে দেবে না। জিনিসটা বুঝবে, যদি যত তোমরা বুঝতে পারবে তত জিনিসটা তোমরা আয়ত্তে আনতে পারবে এবং তত তোমাদের ভালো রেজাল্ট হবে। সুতরাং এবং একটা আমি অ্যানাউন্সমেন্ট করতে চাই, অতি শীঘ্রই, সম্ভবত 2025-এর শেষ থেকে আমি অনলাইনে খুব দ্রুত গ্র্যাজুয়েট যারা স্টুডেন্টস রয়েছে তাদের জন্য খুব দ্রুত একটা টিচিং ক্লাসেস আনতে চলেছি। 2025-এর শেষে সেই ইনিশিয়েটিভটা আমি নিতে চলেছি এবং সেটা আমার এই চ্যানেলে থাকবে না, কারণ এই চ্যানেল ইজ এ ইনফরমেটিভ। এখানে কী কী আমি করতে চলেছি সেটা আমার আরেকটা চ্যানেলে, আমি এটা খুব তাড়াতাড়ি শুরু করতে চলেছি। অনলাইন ক্লাসেসের শুধুমাত্র ইতিহাস অনার্স এনইপি যারা স্টুডেন্টস রয়েছে তাদের জন্য, সেখানে অনার্সের মানে কোর পেপার এবং এসিসির ক্লাস আমি নেব এবং কীভাবে কোয়েশ্চেন রেডি করতে হয়, সিইউ ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য এক্সক্লুসিভ, এবং কীভাবে নম্বর বেশি পাওয়া যায়। নম্বর বেশি মানে 75, হাউ ডু, মানে ধরে নিই 100-র মধ্যে হাউ ডু ইউ গেট 70 to 80% মার্কস, সেইটার জন্য আমি খুব দ্রুত এই বছরের শেষে অ্যাপ্রক্সিমেটলি নভেম্বরে নতুনভাবে শুরু করতে চলেছি এবং আশা করছি আপনাদের সকলকে আমার কাছে পাবো। সিলেবাস সম্পর্কে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে, এনইপি সম্পর্কে, এসিসি সম্পর্কে, তাহলে কিন্তু আমাকে কমেন্টে আপনারা লিখে জানান এবং যদি ভালো লাগে আমার এই ভিডিওটি লাইক শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করি সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন। শুভ দোল। এই বলে আজকে আমি বিদায় নিচ্ছি। নমস্কার।